শবরী অত্যন্ত ধৈর্যের সঙ্গে তাঁর শ্রীরামের অপেক্ষায় থাকতেন। প্রতিদিন সকালে উঠে শ্রীরামকে স্বাগত জানানোর প্রস্তুতি নিতেন। পুষ্প, ফল কিছুই দিতেন না। শবরীর জীবন ভক্তির প্রতীক, ভালোবাসা, ধৈর্য আর সমর্পণের এক উদাহরণ। রাম নাম সুখদায়ী। দাদা, এটা পম্পা সরোবর বলে মনে হচ্ছে। অর্থাৎ অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছি। হ্যাঁ লক্ষণ, আমাদের মাতা শবরীকে খুঁজতে হবে। উনি আমাদের পরবর্তী পথ বলে দেবেন। এসো। রাম, 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 রাম। श्री रामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम। नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम। भगवान के अवतार का केवल नहीं गुणगान है। कैसे नारायण बने नर इसका पावन ज्ञान है। श्री राम श्री राम श्री राम श्री राम। রাম, আজ ঋষি মাতঙ্গের স্বপ্ন সত্য হলো। আমি জানতাম রাম অবশ্যই আসবেন আমার এই জীবনকে উদ্ধার করতে। না মাতা, আপনি আমার কাছে মাতৃতুল্য। মাতা পুত্রের চরণ স্পর্শ করে না, বরং আশীর্বাদ করেন। মাতা, আপনি আপনি আমাকে মাতা বললেন? যিনি বহুকাল পুত্রের জন্য অপেক্ষা করেন, তাকে স্বাগত জানাতে তৎপর থাকেন, তাকে মাতা না বললে আর কি বলবো? সর্বশ্রেষ্ঠ শৃঙ্গার চাই আমার, যত শীঘ্র সম্ভব।
আমি সীতাকে নিজের করে পাওয়ার জন্য অত্যন্ত উৎসুক। এটা শ্রেষ্ঠ পোশাক লঙ্কেশ, আপনার জীবনের শ্রেষ্ঠ মুহূর্তের জন্য। লঙ্কেশ্বর প্রস্তুত, নিজের বোনের প্রতিশোধ আর নিজের প্রতীক্ষার পুরস্কার দুটোর জন্যই। ত্রিজটার প্রণাম গ্রহণ করুন। এইভাবে রাক্ষসকুলের রক্ষা হবে? আমি তোমার অভিবাদন চাই না, আমি সীতার কাছ থেকে স্বীকৃতি চাই। মণ্ডপ সাজানো হয়ে গেছে, ও এখনো কেন তৈরি হয়নি? আমি অনেক চেষ্টা করেছি, অত্যন্ত জেদি ও, না কাউকে ভয় পায় আর না প্রশ্নের উত্তর দেয়, পাষাণ মূর্তির মতো চুপ করে থাকে। তুমি রূপবতী, তাই হয়তো এখনো পর্যন্ত বেঁচে আছো। না হলে লঙ্কেশকে প্রতীক্ষা করানোর শাস্তি হলো মৃত্যুদণ্ড। শোনো, তৈরি হয়ে নাও। একজন পতিব্রতা শুধু তার স্বামীর নামের বস্ত্র পরিধান করে। আমার শৃঙ্গার, আমার আভূষণ, আমার শ্রীরামের ভালোবাসা। স্বর্ণলঙ্কার মহারানী হওয়ার সুবর্ণ সুযোগ পাচ্ছ তুমি, মূর্খ। যাকে তুমি সুবর্ণ সুযোগ বলছো, তা আমার কাছে দুর্ভাগ্যের নিমন্ত্রণ মাত্র। বলে দাও তোমাদের লঙ্কেশকে, যে সীতাকে উনি পেতে চান সে শুধুমাত্র শ্রী রামের। মূর্খ নারী, তোমায় কথাই নয় শক্তি দিয়ে বশ করব। কোথায় আমার বধূ? এক মহামন্ত্রীর মৌন থাকা রাজা আর রাজ্য দুজনের পক্ষেই পতনের কারণ হতে পারে। প্রহস্ত, উত্তর দাও। প্রহস্ত, আমার পুরস্কার আর প্রতিশোধ সীতা কোথায়? আসলে উনি এখনই চলে আসবে ভ্রাতা। ত্রিজটার এক জটাকে আমি পাঠিয়েছি ওকে আনতে। মহারাজ, 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 দেখুন মহারাজ, দেখুন কি হয়েছে।
কি করে হলো এসব? আমি যাব না। আমি শুধুমাত্র শ্রীরামের। শক্তি প্রয়োগ করো না। লঙ্কাপতি দয়া করবেন না, যদি দেরি হয়ে যায়। ওনাকে অপেক্ষা করালে ক্রুদ্ধ হবেন। শীঘ্র প্রস্তুত হও। দেখো, মণ্ডপে তো তোমায় যেতেই হবে। স্বেচ্ছায় যদি যাও তাতেই তোমার মঙ্গল, নয়তো রাক্ষসেরা বল প্রয়োগ করতে ভালোই জানে। শ্রীরাম, শ্রীরাম। ত্রিজটা, ওর দম্ভ ভঙ্গ করতে আমাকে সাহায্য করো। শ্রীরাম, 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 শ্রীরাম। মহারাজ, ওকে বলপূর্বক এখানে নিয়ে আসার চেষ্টা করেছিলাম আমরা, আর ওকে স্পর্শ করা মাত্রই আমাদের হাত। আরো একবার। বলো তোমরা কি করেছো? আমরা বলপূর্বক ওকে এখানে আনার চেষ্টা। স্তব্ধ হও! অপমান করেছো তোমরা লঙ্কার হবু মহারানীকে। মনে রেখো, আমি বিবাহ করব তাকে। লঙ্কার হবু মহারানীকে স্পর্শ করার সাহস দেখিয়েছো তোমরা। যদি এই ভুল পুনরায় হয়, জীবন্ত পুড়িয়ে দেব। আমি নিজেই যাব ওকে আনতে। এ যেমন এক বরের কর্তব্য, তেমনি ধর্ম। সাবধান লঙ্কেশ। বুদ্ধিমান ব্যক্তি বিপদের আশঙ্কা বুঝেই ভবিষ্যতের সিদ্ধান্ত নিয়ে থাকে। একজন পতিব্রতা স্ত্রীর পবিত্রতাকে অসম্মান করবেন না। এখন তো শুধুমাত্র এক জটা ত্রিজটার হাত পুড়েছে, পরে এমন না হয় তার কোমল কায়া থেকে বেরিয়ে আসা পবিত্রতার কঠোর আগুনে সমগ্র লঙ্কা ভস্ম হয়ে যায়। এখনো সময় আছে, সীতাকে ফিরিয়ে দিন রামের কাছে। ভ্রাতা, উনি সঠিক কথাই বলেছেন। দেবী সীতাকে শ্রীরামের কাছে। মৌন হও! পরামর্শ চাইনি আমি। নিজের ভবিষ্যৎ নিজেই রচনা করেছি আমি। প্রহার দ্বারা, প্রয়াস দ্বারা। আজ শনি আমার দাস, আর লঙ্কার কাল কাল কুঠুরিতে বন্দী। আর নিজের ভাগ্যলিপিতে সীতার নাম আমি নিজেই লিখেছি। দাঁড়িয়ে আছেন কেন? আপনি ক্লান্ত, চলুন আমার কুটিরে গিয়ে বিশ্রাম নেবেন। আমার এতদিনের প্রতীক্ষার ফল আপনার আগমনের জন্য সফল হবে। আসুন। অবশ্যই মাতা। এসো লক্ষণ। আসুন।
এমন সাজসজ্জা আমি আজ পর্যন্ত দেখিনি মাতা। এটাও আপনাকে ভক্তি করারই ফল। আসুন, আসুন, বসুন। বহু বছর আপনার আগমনের প্রতীক্ষা করছি। যদি আমার আপ্যায়নে কোনো ত্রুটি থাকে তাহলে ক্ষমা করবেন রাম। মায়ের স্নেহ সকল অভাব দূর করে, আপনার ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা দুজনে ক্লান্ত আর আর খিদেও নিশ্চয়ই পেয়েছে। হ্যাঁ মাতা, খুব খিদে পেয়েছে, কিছু খেতে দিন। আমি এক্ষুনি আনছি রাম, এক্ষুনি আনছি। এই যে এটা খান রাম। আমি প্রত্যেকটি কুল নিজে খেয়ে দেখেছি, আর এগুলো খুব মিষ্টি। অতিথিকে এঁঠো কুল খাওয়াবেন আপনি? এটা খান রাম, এটা খুব মিষ্টি। এই যে এটা খান, খান। সত্যি মাতা, এ তো অমৃতের মতো মিষ্টি। মায়ের হাতের ভালোবাসা আর স্বাদ আছে এতে। সব কুল তো আর মিষ্টি হয় না, সেই জন্য আমি সব কটা কুল নিজে খেয়ে দেখেছি। যেগুলো মিষ্টি হবে সেগুলো প্রভুকে নিবেদন করব। আর আমি বনবাসী নারী, রাজাদের আপ্যায়ন করার নিয়ম জানি না। হয়তো কোনো ত্রুটি হয়েছে, সেই জন্য খাচ্ছেন না। না খাওয়ার পেছনে কারণ অন্য। একজন মা তার শিশুকে খাওয়ানোর আগে নিজে খেয়ে দেখেন যে খাদ্য বিস্বাদ নয় তো, আর তারপর মধু মিশিয়ে তার শিশুকে নিজের হাতে খাইয়ে দেন। একজন মা দুধ গরম কিনা নিজে পরখ করে দেখেন, তারপর নিজের শিশুকে দেন। মা তো তিনি যিনি পুত্রের সুখের জন্য বিষও পান করতে পারেন। মা যে ভোজন বানান, সে ভোজন পুত্র মায়ের হাতে খেয়েই আনন্দ পায়। আপনি কুল খাইয়ে দিলে তা আরো মিষ্টি লাগবে মাতা। আমার হাতে খাবেন রাম, আমার হাতে। কেন খাবো না মাতা? আজ আপনাকে দেখে কত বছর পর মনে হচ্ছে যেন আমার 3 জন মাকে পেয়েছি আমি। মাতা, কি হয়েছে মাতা? আপনি থামলেন কেন? এটা খান রাম, এটা খুব মিষ্টি। এই যে এটা খান, খান। সত্যি মাতা, এ তো অমৃতের মতো মিষ্টি। মায়ের হাতের ভালোবাসা আর স্বাদ আছে এতে। আমি এক সাধারণ বনবাসী নারী, আর আপনি অযোধ্যার রাজকুমার। আমি আপনাকে
এই কুল কেমন করে খাওয়াই? গুরুদেবের আশ্রমে আমি জ্ঞান তো পেয়েছি, কিন্তু আমার বংশের জন্যে স্বীকৃতি পাইনি। আর সেই জন্য ঋষ্যমুখ পর্বত ছেড়ে এখানে এসেছি নিঃসঙ্গ জীবন কাটাতে। আপনাকে স্পর্শ করলে যদি আপনি মলিন হয়ে যান। একজন মা তো তার সন্তানকে কাজলের টিকা লাগিয়ে দেন অন্যদের মলিন দৃষ্টি থেকে রক্ষা করার জন্য। সেই মায়ের স্পর্শে পুত্র কি করে মলিন হবে? প্রেম তো পরশ পাথর, যা মলিনতাকেও পবিত্র করে দেয়। গুরুত্বপূর্ণ তা নয় যে কে কোন রূপে, কোন স্থানে, কোন বংশে জন্ম নিয়েছে। গুরুত্বপূর্ণ হলো কর্মমাতা। তাহলে নিজের পুত্রকে নিজের হাতে খাইয়ে দিতে কিসের দ্বিধা মাতা? খাইয়ে দিন না। এটা খাও রাম, এই কুলটা খুব মিষ্টি, খাও খাও। সত্যি মাতা, এ তো অমৃতের মতো মিষ্টি। নাও লক্ষণ, মাতার হাতের ভালোবাসা আর স্বাদ আছে এতে, খাও। वही रघुवर की बन के मैया, वही रघुवर की बन के मैया, चख चख बेर खबाई, चख चख बेर खबाई, भज मन राम नाम सुखदाई। সাবধান! বিশ্ব ব্রহ্মাণ্ডের স্বামী, জগৎ সংসারের অধিকর্তা মহাকাল, লঙ্কার অধীশ্বর রাবণ পদার্পণ করছেন। তাহলে তোমার জেদ এখনো ভাঙেনি। উত্তম, অতি উত্তম। অতি সহজে যার মন পাওয়া যায় সে মহারানী হওয়ার যোগ্য নয়। লঙ্কার হবু মহারানীর তো এমন জেদ, এমন ক্রোধ থাকাই উচিত। কিন্তু ক্রোধের আড়ালে থাকা বিবেককে জাগ্রত করো আর ভাবো যে তুমি এই জেদের বশে কোনো সুযোগ হারাচ্ছ না তো। দেখো, লঙ্কাপতির স্ত্রী হলে পরে কত কিছু পাবে তুমি। এই সুন্দর বস্ত্র, এই সব আভূষণ, এই স্বর্ণ লঙ্কা আর এই লঙ্কেশ, সবকিছু তোমার হবে। এই সংসারের সকল দেবতারা প্রাতঃকালে তোমার স্তব করবে। মহাদেবের কৈলাসে কোনো বাধা ছাড়াই পৌঁছতে পারবে। শুধু তোমার হ্যাঁ বলার অপেক্ষা সীতা। সেই জন্যই বলছি, আরো একবার ভালো করে ভেবে দেখো। যে কাজই অশুভ তা নিয়ে ভেবে দেখার কি আছে দশানন? ভাবে তো তারা যাদের মনে সন্দেহের অবকাশ থাকে। কিন্তু আমার মনে শুধুমাত্র শ্রী রামের নাম অবস্থান করে, যে স্বর্ণ, রাজপাট
আর সুখের লোভ তুমি আমাকে দেখাচ্ছ। অযোধ্যায় তার অভাব ছিল না রাবণ, কিন্তু সেই সব এক মুহূর্তে ত্যাগ করে আমার শ্রীরামকে বেছে নিয়েছি আমি রাবণ। আমার কাছে আমার শ্রীরামের সঙ্গে বনবাসে কাটানো প্রতিটি মুহূর্ত ত্রিলোকের সব সুখ, সমস্ত ঐশ্বর্যের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই সীতা শ্রীরামের ছিল, আছে আর সর্বদা থাকবে। রাম রাম রাম, অনেক করেছ ওই বনবাসীর গুণগান। কে এই রাম যার তুলনা তুমি আমার সঙ্গে করছো? কেবল এক তুচ্ছ মানব, এক নিরীহ বালক, যাকে তার মা নিজেরই রাজ্য থেকে বহিষ্কার করেছে, তাকে বাধ্য করেছে গভীর বনে পাদুকা ছাড়াই কষ্ট করে ঘুরে বেড়াতে। 2-4টে রাক্ষস মেরেছে বলেই তুমি তার তুলনা 10টি লোকের অধীশ্বর, চতুর্দিকের অধিপতি লঙ্কেশ দশাননের সঙ্গে করছো। কোনো অস্তিত্ব নেই ওর, কেবল এক নাম ছাড়া, রাম রাম। ঠিক বলেছ রাবণ, রামের নাম তোমার নামের সঙ্গে উচ্চারণ করা যেতে পারে না, কারণ রাম তিনি নন যে নিজেরই পরিজনদের উপর অত্যাচার করে সুখের উপর অধিকার ফলায়। রাম তো তিনি যিনি নিজের পিতার ইচ্ছে আর মাতার প্রতিশ্রুতির জন্য সমস্ত সুখ ত্যাগ করতে পারেন। রাম তিনি নন যিনি এক নারীকে ছলনার দ্বারা বন্দি করে নিয়ে আসেন। রাম তো তিনি যিনি প্রেম আর করুণার দ্বারা অহল্যাকে মা বলে তাকে মুক্ত করেন। শ্রীরাম 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 শ্রীরাম। রাম তিনি যিনি পরস্ত্রীকে শুধু মায়ের ন্যায় স্পর্শ করেন। রাম তিনি যাকে স্বয়ং মহাদেব আমার জন্য বেছে নিয়েছেন। রাম তিনি যিনি খেলনার মতো এক হাতে সেই হরধনু তুলে নিয়েছিলেন যাকে তুমি এক বিন্দুও নড়াতে পারোনি। কিছু মনে পড়ল? রাম ধর্মের পরাকাষ্ঠা, মর্যাদার প্রতিরূপ। রাম সেই শক্তি যিনি তোমার 2 ভ্রাতা খর আর দূষণের সঙ্গে 14,000 রাক্ষসকে বধ করেছিলেন। রাম আমার আত্মা, আমার আস্থা, আমার শান্তি, আমার শরীরের প্রতিটি বিন্দুর অধিকারী আমার রাম। রাম করুণাময়, আবার তিনি রুদ্র। যদি নিজের পাপ থেকে মুক্তি চাও তাহলে নিয়ে চলো আমাকে শ্রীরামের কাছে, ক্ষমা চাও ওনার কাছে। তোমাকেও উদ্ধার করে দেবেন উনি। আর না হলে তোমার অহংকার, তোমার সাম্রাজ্য আর তোমার সমগ্র রাক্ষস কুলকে ধ্বংস করে দেবেন। রাম একটা ছলনা, একটা ভ্রম, যে তোমার মনকে নিজের বশে করে রেখেছে। তবে তুমি চিন্তা করো না সীতা, আমি শীঘ্রই প্রমাণ করব যে আমি রামের থেকে বেশি যোগ্য।
রাবণ ভিক্ষুক সেজে তোমার দ্বারে অবশ্যই গিয়েছিল, কিন্তু যে রাবণ তোমার সামনে দাঁড়িয়ে আছে সে তোমার থেকে তোমার ভালোবাসা ভিক্ষা চাইবে না। সেই রাবণ বাধ্য করবে তোমাকে রাবণের সামনে মাথা নত করতে। তুমি নিজেই রাবণকে বিবাহ করার ইচ্ছে প্রকাশ করবে। সেদিন আসতে বেশি দেরি নেই, কারণ এই রাবণের না শোনার অভ্যাস নেই। তাহলে অভ্যাস করে নাও রাবণ। যতক্ষণ আমার শরীরে প্রাণ আছে, আমার প্রতিটি শ্বাসে শুধু শ্রীরাম থাকবেন। আর যদি তুমি তোমার জেদ না ছাড়ো, তাহলে না লঙ্কা থাকবে, আর না লঙ্কেশ, না তোমার অস্তিত্ব থাকবে, আর না তোমার সাম্রাজ্যের। তোমার কথা আমার মনে থাকবে সীতা। এবার আমি প্রথমে নিজেকে রামের থেকে শ্রেষ্ঠ প্রমাণ করব, আর তারপরেই তোমার মনের উপর, শ্বাস প্রশ্বাসের উপর অধিকার প্রতিষ্ঠা করব। কিছু স্বপ্নই থেকে যায় লঙ্কেশ। রাবণ হলো সেই সত্য যে ভ্রমকেও ব্রহ্ম বানাতে পারে। এই স্বপ্ন অবশ্যই সত্যি হবে, আর যাকে তুমি কল্পনা বলে ভাবছো সেটাই তোমার ভবিষ্যৎ হবে সীতা। এটা রাবণের প্রতিশ্রুতি। মাতা, বহু বৎসর পেরিয়ে গেছে। মায়ের স্নেহ, তার স্পর্শ, তার স্নেহ থেকে বঞ্চিত আমি। মাতা যদি অনুমতি দেন, তাহলে আপনার কোলে মাথা রেখে কিছুক্ষণ বিশ্রাম নিতে চাই। চল। রাম, চোখে জল কেন রাম? সীতা আমার স্ত্রী, ওর স্মৃতির কষ্ট আমার নেত্র দিয়ে অশ্রু হয়ে বয়ে যাচ্ছে। মাতা, তার সঙ্গে দেখা করো। কোথায় ও? সে উত্তরের খোঁজেই তো আমি রয়েছি মাতা। ওই পাপী রাবণ আমার সীতাকে হরণ করেছে। দুঃখের মেঘ তোমার ভালোবাসা আর চেষ্টার দ্বারা কেটে যাবে, কিন্তু আশা কখনো ছেড়ো না। কখনোই নয় মাতা।
আমি একজন ব্যক্তিকে জানি, যিনি সীতাকে খুঁজতে তোমাকে সাহায্য করতে পারেন। কে মাতা? কে সাহায্য করতে পারে আমাদের? বানরদের ভূতপূর্ব রাজা সুগ্রীব, যে নিজের দাদাকে ছেড়ে ঋষ্যমুখ পর্বতে থাকে। বন জঙ্গলের পথ বানর ছাড়া আর কে দেখাবে? আর ওদের গতি খুব দ্রুত হয়। উনি আমাদের সাহায্য কেন করবেন মাতা? কারণ তোমার আর সুগ্রীবের পথের কাঁটা একই তো। রাবণ ছলনাপূর্বক দেবী সীতাকে হরণ করেছে, আর একইভাবে বালি সুগ্রীবের পত্নী রুমাকে বন্দি করে রেখেছে। আর যখন কষ্ট এক, দুঃখ এক, আঘাতও এক, তাহলে লক্ষ্যও তো এক হবে। আর একই সংকটকে ঘিরে দুজনে মিত্র হয়ে যায়। তুমি সুগ্রীবকে সাহায্য করো, আর সুগ্রীব তোমাকে। আমার পুরো বিশ্বাস যে সুগ্রীব আর তোমার মিত্রতা তোমার লক্ষ্য পূরণ করবে। শীঘ্রই ওনার সঙ্গে দেখা করতে যাচ্ছি মাতা। আমাদের অনুমতি দিন। আজ আমার উদ্দেশ্য আর প্রতীক্ষা পূর্ণ হল রাম। আমার পুরো বিশ্বাস যে তোমারও প্রতীক্ষা আর উদ্দেশ্য তাড়াতাড়ি সফল হবে। যে উদ্দেশ্যে আমি ব্রহ্মলোক ত্যাগ করেছিলাম, সেই উদ্দেশ্য পূরণ হয়েছে। আমার সঙ্গে তোমার বাস করাতে সংসার এটাই শিক্ষা পেল যে যে কোনো ব্যক্তি নিজের বংশ থেকে নয়, নিজের ভক্তি, নিজের উদ্দেশ্য আর ভাবনা দিয়ে হয় রাম। আমাকেও এই সংসার থেকে মুক্তি দাও রাম, আজ্ঞা দাও। আমারও বিশ্বাস তুমিও দেবী সীতার জন্য প্রতীক্ষা সেইভাবেই করবে। আমার প্রতীক্ষা শেষ করেছ। राम नाम सुखदाई। লক্ষণ, আমাদের শীঘ্রই সুগ্রীবের কাছে যেতে হবে। ঋষ্যমুখ পর্বতের উদ্দেশ্যে রওনা দি, চলো। এ কেমন সুখের আভাস, কেমন হর্ষময় অনুভূতি, যেন আমার বহু বর্ষের প্রতীক্ষার অবসান হতে চলেছে। যেন আমার প্রভু শ্রীরামের এবার আগমন ঘটবে। हो मंगल भवन मंगल हारी, द्रवहु सुदशरथ अजर बिहारी।
বানর শ্রেষ্ঠ, দুজন অপরিচিত মানুষ আপনার সন্ধানে ঋষমুখ পর্বতের দিকে এগোচ্ছেন। মনে হচ্ছে বালি কোনো ছলনা করেছে। ওই দুজন গুপ্তচরকে বনবাসীর ছদ্মবেশে পাঠিয়েছে, যাতে সুযোগ পেলেই প্রহার করে আপনাকে মারতে পারে। তোমাদের দশাননের স্মৃতি ভ্রষ্ট হয়েছে। আমি বলেছি তো, ওনার পাঠানো বস্ত্র অলংকার আমি ধারণ করব না। এই বস্ত্র আর অলংকার মহারাজ দশানন নন, মহারানী মন্দোদরী পাঠিয়েছেন। উনি মিনতি করেছেন যে আপনি যেন এসব গ্রহণ করে এখানে রাজসুখ ভোগ করেন। তোমাদের মহারানীকে আমার চিন্তা করার জন্য ধন্যবাদ জানিও, আর এই উপহারগুলিকে অস্বীকার করার জন্য ক্ষমাও চেয়ে নিও। হ্যাঁ, যদি উনি আমার জন্য কিছু করতে চান তাহলে ওনাকে বলো উনি যেন নিজের স্বামীকে বোঝান, ওনাকে ধর্মের পথ দেখান, কারণ উনি যা করছেন তা অধর্ম। খুব জেদি তুমি। প্রথমে মহারাজের প্রস্তাব প্রত্যাখ্যান করেছো, এখন মহারানীর কৃপা প্রত্যাখ্যান করছো। না ভোজন গ্রহণ করলে না জল, মৃত্যু তো তোমার নিশ্চিত। হয় তুমি না খেয়ে মরবে, না হলে মহারাজের প্রকোপে আমাদের আহার হয়ে যাবে। যার সঙ্গে শ্রীরামের নাম আছে সে মৃত্যুকে নয়, মৃত্যু তাকে ভয় পায়। যতক্ষণ না শ্রীরামের দর্শন পাচ্ছি ততক্ষণ আমার কিচ্ছু হবে না। সেই দিন দূরে নয় যেদিন লঙ্কার আকাশে শ্রীরামের নাম জ্বলজ্বল করবে। তাই তোমরা আমাকে নিয়ে নয়, তোমাদের লঙ্কেশকে নিয়ে চিন্তা করো। বানর শ্রেষ্ঠ, দুজন অপরিচিত মানুষ আপনার সন্ধানে ঋষমুখ পর্বতের দিকে এগোচ্ছেন। মনে হচ্ছে বালি কোনো ছলনা করেছে। ওই দুজন গুপ্তচরকে বনবাসীর ছদ্মবেশে পাঠিয়েছে, যাতে সুযোগ পেলেই প্রহার করে আপনাকে মারতে পারে। বানর শ্রেষ্ঠ, বানর শ্রেষ্ঠ। কি হয়েছে নল? তোমার মুখমণ্ডলে এই চিন্তা কিসের? সংবাদটাই চিন্তা করার মতো মহারাজ। দুজন অপরিচিত মানুষ আপনার সন্ধানে ঋষমুখ পর্বতের দিকে এগোচ্ছেন। আমার সন্ধানে? স্পষ্ট করে বলো, কি দেখেছো তুমি? গুপ্তচর। তারা দুজন বনে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল এবং বলছিল আপনাকে খুঁজে বার করতে হবে। লক্ষণ, আমাদের যত শীঘ্র সম্ভব মহারাজ সুগ্রীবকে খুঁজতে হবে। উনি ঋষ্যমুখ পর্বতেই কোথাও লুকিয়ে আছেন। ওনাদের মুখে ব্যাকুলতা ছিল, মনে হচ্ছিল আপনাকে খুঁজে পাওয়া খুব প্রয়োজন মহারাজ। এমন অধীরতা কেবল দুবারই আসে, যখন কোনো বিশেষ পরিকল্পনা থাকে বা কোনো পরিকল্পনাকে সম্পূর্ণ করতে হয়। তাদের দুজনকে দেখতে কেমন? মুখে সূর্যের মতো তেজ, চোখে চন্দ্রের মতো সৌম্য, আর বনবাসীর ভূষণ, কিন্তু কাঁধে রয়েছে ধনুক। তোমার বর্ণনায় মনে হচ্ছে তারা কোনো দিব্য কুমার হবেন। মহারাজ সুগ্রীব কখনো কখনো সন্দেহের প্রভা সত্যকে ঝাপসা করে দেয়। জাম্বুবান কাকা, যদি ওনারা বনবাসী হন তাহলে কাঁধে তীর ধনুক কেন রেখেছেন? মহারাজ, আপনার সন্দেহই সঠিক। মনে হচ্ছে বালি কোনো ছলনা করেছে। ওই দুজন গুপ্তচরকে
বনবাসীর ছদ্মবেশে পাঠিয়েছে। স্বয়ং আসতে পারবে না, তাই আপনাকে হত্যা করতে পাঠিয়েছে? যারা সুযোগ পেলেই আক্রমণ করে আপনাকে হত্যা করতে পারে। বালি কোনো ছলনা করেছে। স্বয়ং আসতে পারবে না, তাই আপনাকে হত্যা করতে পাঠিয়েছে? তাহলে ওদের ওপর আক্রমণ করা হোক। মহারাজ, পরিণামে পৌঁছানোর পূর্বে প্রমাণ কিন্তু আবশ্যক। আমাদের ওনার পরিচয় জেনে নেওয়া দরকার। ওনারা যদি নির্দোষ হন তাহলে? কিন্তু তা কি করে সম্ভব? এই শঙ্কার নিবারণ তো তুমিই করতে পারো। শক্তি, বুদ্ধি এবং বিদ্যায় শ্রেষ্ঠ হনুমান। জাম্ববান মহাশয়, শঙ্কা তো আপনার মনে রয়েছে, আমার মনে কেবল বিশ্বাস রয়েছে। মহারাজ সুগ্রীব, আজ ভোর থেকেই আমার মন অত্যন্ত প্রসন্ন। সারা শরীর উল্লাসে নেচে উঠছে, যেন আজকে আমি অমৃত পান করব। আমার অন্তরাত্মা যেন বলছে যে উনি অন্য কেউ নন, আমার প্রভু শ্রীরাম আর তার ভ্রাতা লক্ষণ, অযোধ্যার রাজকুমার, যারা আমাদের উদ্ধার করতে, আমাদের দুঃখের অবসান ঘটাতে আসছেন। ভাবুক হয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছনো উচিত নয়। মহারাজ সুগ্রীবের মনে সন্দেহ রয়েছে এবং সময় খুবই কঠিন হনুমান। পদে পদে সংকট রয়েছে, আর আমাদের উদ্দেশ্য মহারাজ সুগ্রীবের সুরক্ষা করা। হ্যাঁ হনুমান, যাচাই তো করতেই হবে। যথা আজ্ঞা মহারাজ, আপনার আশঙ্কা অবশ্যই দূর হবে। আমি ওনাদের পরীক্ষা নেওয়ার পাপ তো করতে পারবো না, কিন্তু আপনার সমস্যার সমাধান করতে আমি অবশ্যই যাব। ওনাদের কোন দিক থেকে আসতে দেখেছিলে? ওই দিকে দেখেছি। पर्वत नियराया, अति सभित कह सुनु हनुमाना, पुरुष जुगल बल रूप निधाना, धरि बटु रूप देखु जाई, प्रभु श्री राम कहि सुजानि जिये शयन बुझाई। মহাবলী হনুমান, আপনি ওনাদের দেখতেই থাকবেন নাকি ওনাদের পরীক্ষাও নেবেন? নল, ভক্ত কি কখনো ভগবানের পরীক্ষা নিতে পারে? আমি তো ওনাকে চিনতে পেরেছি। পরীক্ষা তো আজ আমার ভক্তির, যে আমার প্রভু আমাকে চিনতে পারেন কিনা। এ কেমন কথা হলো? যদি আপনার অংশ অবতার হনুমানের এটা জানা থাকে যে সেই বনবাসী আর কেউ নন, ওনার প্রভু শ্রীরাম, তাহলে এই পরীক্ষা কেন? কারণ এবারে বিষয়টা যে
ভক্ত আর ভগবানের নয় দেবী, বিষয়টা এক রাজা আর তার রক্ষকের। নিজের প্রভু শ্রীরামের সত্য ভক্ত হনুমান তো জানেন, কিন্তু তাঁদের রাজা সুগ্রীবের সুরক্ষার বিষয়ে সতর্ক থাকার দায়িত্বও তো স্বয়ং হনুমানেরই। অদ্ভুত হবে এই ভক্ত আর ভগবানের মিলন। এটা সেই মিলন দেবী, যা অনন্তকাল ধরে ভক্ত আর ভগবানের সম্পর্ককে স্মরণীয় করে রাখবে। শ্রীরাম তো হনুমানকে এক মুহূর্তে চিনে ফেলবেন, তাই না? শুধু হনুমানই নয় দেবী, আমার সঙ্গে সমস্ত সংসারের অধীশ্বর প্রভু শ্রীরাম। কিন্তু মনে রাখবেন, এই সময়ে শ্রীরাম মনুষ্যজনিতে আছেন, আর যেহেতু মনুষ্যজনিতে আছেন তাই মানুষের মতো লীলাও করবেন। এখন ভক্ত আর ভগবানের এই মিলন অত্যন্ত মনোরম হবে। দাদা, এত বড় ঋষ্যমুখ পর্বতে আমরা বানররাজ সুগ্রীবকে খুঁজব কি করে? উনি যে কোনো জায়গায় লুকিয়ে থাকতে পারেন। আমরা নয়, উনিই আমাদের কাছে পৌঁছবেন। উনি কিভাবে? কারণ লুকিয়ে থাকা ব্যক্তির মনে অপরিচিতদের নিয়ে ভয় থাকে। আমার দৃঢ় বিশ্বাস লক্ষণ যে ওনার গুপ্তচররা নিশ্চয়ই আমাদেরকে দেখছেন, আর ওনারা আমাদের পরিচয় জানতে অবশ্যই আসবেন। এসো লক্ষণ। বীর হনুমান, কি ভাবছেন আপনি? যান। অবশ্যই যাব, তবে এভাবে নয়। শ্রী হনুমান, এভাবে নয় তো কিভাবে? প্রকৃতিও আমাকে সংকেত দিচ্ছে, আমার বিশ্বাসকে সম্মতি জানিয়েছে যে আমার শ্রীরাম শীঘ্রই আসবেন। এটা শুধু আর প্রতিশোধ নেই লঙ্কেশ, আপনি সীতার প্রতি একটু একটু করে আকর্ষিত হচ্ছেন। প্রতিশোধ জেদে বদলে গেল, আর জেদ আকর্ষণে। প্রসন্ন হলাম এটা জেনে যে তুমি সীতা আর আমার সম্পর্ককে স্বীকার করে নিয়েছ। সবই শুনেছি আমি, যে তুমি ওর জন্য আভূষণ আর বস্ত্র পাঠিয়েছিলে। সত্যকে গ্রহণ করার ক্ষমতা আছে তোমার। না আমি সীতাকে গ্রহণ করেছি, আর না আপনার এই জেদকে। আমি শুধুমাত্র একজন স্ত্রী হওয়ার কর্তব্য পালন করেছি লঙ্কেশ, আর সেটাই করেছি যেটা একজন রানী অপর রানীর সঙ্গে করে থাকে, আর একজন সভ্য স্ত্রী একজন পতিব্রতা স্ত্রীর সঙ্গে। এবার এটাও শিখে নাও যে একজন স্ত্রী নিজের স্বামীর অপর স্ত্রীর সঙ্গে কেমন ব্যবহার করে। কালকে জয় করেছে যে রাবণ, সে ভবিষ্যৎকেও জয় করবে, আর শীঘ্রই তুমি ওই সীতার সঙ্গে রাবণের নাম জুড়ে দেবে।
যে কর্মের অহংকারে এত মত্ত হয়ে আছেন আপনি, তা মহাপাপ। এত জ্ঞানী হওয়া সত্ত্বেও অহংকারে কি করে এতটা মত্ত হয়ে গেলেন আপনি লঙ্কেশ? ঠিকই বলেছ তুমি। জ্ঞানই তো আমার সব থেকে বড় অস্ত্র। পথ প্রদর্শনের জন্য ধন্যবাদ। তুমি এখন যেতে পারো। দাদা, দূর দূরান্ত অবধি আমি কাউকেই দেখতে পাচ্ছি না। লক্ষণ, আমি কাউকে দেখতে পাচ্ছি লক্ষণ। ওদিকে দেখো। দেখে মনে হচ্ছে কোনো জ্ঞানী ব্যক্তি। চলো ওনাকেই জিজ্ঞেস করি। সাবধানে থেকো দাদা। আমার মন বলছে যে ওনাকে যেমন দেখাচ্ছে উনি হয়তো তা নাও হতে পারেন। আর আমার মন বলছে দেখে যা মনে হচ্ছে উনি তার থেকে অধিক জ্ঞানী। এসো লক্ষণ। প্রণাম ঋষিবর। প্রণাম ঋষিবর। প্রণাম। আশীর্বাদ করবেন না আমাদের? আশীর্বাদ তো বড়রা ছোটদের করে। কখনো কখনো সময় আমাদের জানিয়ে দেয় যে কে বড় আর কে ছোট, কে প্রভু আর কে সেবক। সেই জন্য প্রথম পরিচয়ে প্রণামের প্রত্যুত্তরে প্রণাম করাই রীতি। কিন্তু একটা ছোট্ট কথা বুঝতে পারছি না, এই ঘন জঙ্গলে এই পর্বতে ঘুরে বেড়াচ্ছেন কেন? কারা আপনারা? আমরা ঋষ্যমুখ পর্বতের শিখরের পথ খুঁজছি। আমাদের পথ বলে দিন। অবশ্যই অবশ্যই, কিন্তু আগে সেখানে যাবার প্রয়োজনটা তো বলুন। নাকে দেখে তো মনেই হচ্ছে না যে আপনারও প্রয়োজন থাকতে পারে। প্রশ্নের উত্তর প্রশ্ন দিয়ে দেওয়া হয় না ঋষিবর। আমাদের প্রয়োজন আমরা জানি। আপনি পথ চিনে থাকলে দয়া করে বলুন। তার থেকেও বড় প্রশ্ন এটাই যে এই যুগল এত বিচিত্র কেন? আপনি সূর্যের থেকেও তেজস্বী, চন্দ্রের থেকেও শীতল, আর অন্তরে করুণানিধি মনে হয়। আর আপনি রুদ্রের মতো ক্রোধ, নাগের মতো হুঙ্কার, আর অন্তর থেকে শঙ্কাপ্রবণ মনে হয়। যা জিজ্ঞাসা করা হয়েছে সেটা ছাড়া আপনি সবকিছুই বলছেন। আমাদের চরিত্র বিশ্লেষণ করা ছাড়ুন আর বলুন যে এই পথ কোথায় যায়। পথ তো সর্বদা পথের জায়গায় থাকে মিত্র। সেখানে তো ব্যক্তিকেই যেতে হয়। কি বলছেন আপনি? আপনি কি কোনো কথাই সোজাসুজি বলতে পারেন না? কি করব, আমি বিবশ হয়ে পড়েছি। এত বৈপরীত্য দেখে নিজেকে আটকাতে পারছি না। আপনাদের মুখমণ্ডলে দেবতাদের মতো তেজ, কিন্তু পোশাক পরিচ্ছদ
সন্ন্যাসীদের মতো? আপনাদের কথা এত সুমিষ্ট, কিন্তু আপনাদের হাতে যোদ্ধাদের মতো ধনুক রয়েছে। এই সব কিছু দেখে এখানকার প্রত্যেকটি জীব হয়তো শঙ্কিত হয়ে পড়েছে। আমি শুধুমাত্র তাদের শঙ্কা নিবারণ করতে চাইছি। আমি শুধু এটুকু জানতে চাই যে দেখে যা মনে হয় আপনারা কি তাই নাকি অন্য কেউ? তবে ঋষিবর, আশঙ্কা আমাদেরও আছে। দেখে যা মনে হচ্ছে আপনি কি সেই নাকি অন্য কেউ? সঠিক বলেছ দাদা, সন্দেহ তো আমারও হচ্ছে। বস্ত্র সাধুদের মতো, শারীরিক গঠন যোদ্ধাদের মতো, আর প্রশ্ন গুপ্তচরদের মতো। দাদা, এনার এই চওড়া ছাতি আর বলিষ্ঠ বাহু দেখে সন্দেহ তো আমারও হচ্ছে। ঋষিবর, আমাদের কাছে আমাদের পরিচয় জানার আগে আপনি কি দয়া করে আমাদের এটা বলবেন যে আপনি স্বয়ং এই ঘোর বনের মধ্যে এই সময় কি করছেন? বানররাজ সুগ্রীবকে কি বলবো আমি? তার সাথে মিত্রতা করতে কে এসেছেন? উনি হলেন রঘুকুলের বংশধর, অযোধ্যার ধর্মাত্মা মহারাজ দশরথের জ্যেষ্ঠ পুত্র শ্রীরাম। আমি তো একজন অতি সাধারণ ব্যক্তি যে শান্তিতে জীবনযাপন করতে চায়, সবাইকে সাহায্য করে, ভালোবাসা আর বন্ধুত্ব দিয়ে। আমার বিচারধারা হলো পুনন পুমাসন পরিপতু বিশ্বতাহ, একে অপরকে সাহায্য করে শান্তিতে জীবন কাটানো। আর যদি তাই সত্য হয়ে থাকে তাহলে আমাদের সাহায্য করুন আর বলুন যে ঋষ্যমুখ পর্বতের শিখরে যাওয়ার পথ। আপনাদের সাহায্য করতে করতে আমি যেন অন্য কারোর অপকার না করে বসি, সেই জন্য প্রথমে আপনি আমাকে আপনার প্রয়োজন বলুন। দাদা, আমার মন বলছে এ নিশ্চয়ই কোনো ছদ্মবেশী যে রূপ পরিবর্তন করে আমাদের সত্য জানতে এসেছে। আমাদের এখন এখান থেকে যাওয়া উচিত। আমরা স্বয়ং আমাদের পথ খুঁজে নেব। চলো। না লক্ষণ, আমার তো ওনাকে খুবই বুদ্ধিমান এবং বেদ পঠনকারী কোনো পণ্ডিত মনে হচ্ছে। হয়তো উনি আমাদের পরীক্ষা নিতে এসেছেন। কেন আমায় লজ্জিত করছেন বীর? আমি পরীক্ষা নিচ্ছি না, আমি তো পরীক্ষা দিচ্ছি। শুধুমাত্র আমার কর্তব্য পালন করছি। আপনি আমাকে আপনার প্রয়োজন বলুন, আমি আপনাকে পথ বলে দিচ্ছি। আমরা ঋষ্যমুখ পর্বতে বানররাজ সুগ্রীবের সঙ্গে দেখা করতে চাই। মহারাজ সুগ্রীব, উনি তো একজন ধর্মপরায়ণ রাজা, কিন্তু আপনার তার কাছে কি কাজ? আপনার তো প্রশ্ন করা শেষই হয় না। দাদা তো আপনাকে নিজের প্রয়োজন জানালেন, আর এখন বানররাজ সুগ্রীবের সঙ্গে এখন কি কাজ রয়েছে তা আমরা বানররাজ সুগ্রীবকে গিয়েই বলবো, আপনাকে না। মহারাজ সুগ্রীবকে খুব ভালো করে চিনি আমি। যদি আমি আপনাদের উদ্দেশ্যটুকু জানতে পারি তাহলে এক্ষুনি আপনাকে তার কাছে নিয়ে যাচ্ছি আমি। দাদা, উনি শুধু প্রশ্নই করে যাবেন, উত্তর দেবেন না। চলো এখান থেকে, না হলে ওনার প্রশ্নের উত্তর দিতে দিতে আমাদের সময় নষ্ট হবে। লক্ষণ, ওনার প্রশ্নের উত্তর দিয়েই দিই। হতে পারে উনি আমাদের পথে আসা সংকট মোচন করবেন। বানররাজ সুগ্রীবকে কি বলবো আমি? তার সাথে মিত্রতা করতে কে এসেছেন? উনি হলেন রঘুকুলের বংশধর, অযোধ্যার ধর্মাত্মা মহারাজ দশরথের জ্যেষ্ঠ পুত্র শ্রীরাম। ঋষিবর, আমাদের গন্ধর্ব ধনু আর মাতা শবরী বানররাজ সুগ্রীবের সঙ্গে দেখা করতে পাঠিয়েছেন। মিত্রতা করতে চাই।
এর থেকে অধিক বলার মতো আর কিছুই নেই ঋষিবর। এর থেকে উত্তম আর কিছু হতেই পারে না। কিন্তু বানররাজ সুগ্রীবকে কি বলবো আমি? তার সাথে মিত্রতা করতে কে এসেছেন? মিত্রদের তো নামও হয়, কিন্তু আপনি আপনার পরিচয় এখনো পর্যন্ত দেননি। পরিচয় তো কর্মে পাওয়া যায় মহাশয়। আর আপনি যদি আমার পরিচয় জানতেই চান তবে শুনুন, আমি আমার রাজ্য থেকে বহিষ্কৃত একজন সাধারণ মানুষ, সেই পুত্র যিনি পিতার প্রতিজ্ঞা এবং মাতার ইচ্ছের সম্মান রাখতে চায়। আমি সেই শিষ্য যে গুরুর থেকে শিক্ষা লাভ করে তপস্যা করতে চায়। আমি সেই পুত্র যে মাতার থেকে বিচ্ছেদের অভিশাপ তো পেয়েছে, কিন্তু ভাগ্য তাকে মাতা শবরীর স্নেহ দিয়েছে। আমি সেই স্বামী যার স্ত্রীকে অপহরণ করা হয়েছে এবং তাকে খুঁজে বেড়াচ্ছি। আমি সেই মিত্র যার একজন মিত্রের সহায়তার প্রয়োজন। উনি হলেন রঘুকুলের বংশধর, অযোধ্যার ধর্মাত্মা মহারাজ দশরথের জ্যেষ্ঠ পুত্র শ্রীরাম। শ্রীরাম? আজ্ঞে হ্যাঁ, আর আমি হলাম ওনার অনুজ লক্ষণ। ঋষিবর, আপনি আমাদের পরিচয় আর প্রয়োজন দুটোই জেনেছেন, তাই দয়া করে নিজের পরিচয় এবার জানান। যেমন শ্রীরাম বললেন, পরিচয় তো থাকে কর্মে। আমি তো সেই আত্মা যে তার পরমাত্মার সাথে মিলনের প্রতীক্ষায় রয়েছে। আমি সেই হৃদয় যে নিজের স্পন্দনের সঙ্গে মিলনের প্রতীক্ষায় রয়েছে। আমি তো সেই ভক্ত যে তার ভগবানের স্পর্শের অপেক্ষায় রয়েছে। আমি তো আমার প্রভু শ্রীরামচন্দ্রের সামান্য এক দাস। আমি তো আমার প্রভুর ভক্ত ভ্রাতা লক্ষণ। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। অঞ্জনী পুত্র কেশরী নন্দন, এই হনুমানের প্রণাম গ্রহণ করুন প্রভু। श्री गुरु चरण सरोज रज निज मनु मुकुरु सुधारी बरनौ रघुबर बिमल जसु जो दायकु फाल चारी। যে জন্ম থেকেই তার প্রভু শ্রীরামের জন্য প্রতীক্ষা করে রয়েছে, যার জীবনের একমাত্র উদ্দেশ্য শুধুমাত্র আপনি প্রভু আর আপনার প্রতি ভক্তি। আজ বহু বছরের শুষ্ক আমার মনের ধরিত্রী আপনার আগমনে সিক্ত হয়ে উঠেছে প্রভু। আমার বিশ্বাসের আজ জয় হয়েছে প্রভু। আমার আরাধ্য আমার প্রভু শ্রীরামের দেখা পেয়েছি আমি। ওঠো হনুমান। হনুমানের স্থান চরণে নয়, রামের হৃদয়ে।
देखी राम हनुमत भय धीरा बरसन लागे नैनन से नीरा। तुम समान मम भक्त न दूजा हृदय लगाए कि हे प्रभु पूजा। প্রভু, আমি তো আপনাকে দেখা মাত্র চিনেছিলাম, কিন্তু যেহেতু আমি বানররাজ সুগ্রীবের মন্ত্রী, তার জন্য আমি সত্যকে তথ্যে পরিবর্তিত করছিলাম। প্রভু, আমার দুঃখ তো কেবল এটাই যে একজন ভক্ত তার আরাধ্য ভগবানকে চিনতে পেরেছিল, কিন্তু ভগবান তার এই ভক্ত হনুমানকে চিনতে পারেননি। যদি চিনে ফেলতাম তাহলে তোমার জ্ঞানের আর প্রেমের আর স্নেহের দর্শন কিভাবে পেতাম? আর কি করে চিনতাম হনুমান? তুমি তোমার জ্ঞান দিয়ে আর বেশভূষা দিয়ে তো আমাদের ভ্রমিত করেছিলে। ভুল হয়ে গেছে প্রভু, ভুল হয়ে গেছে। একজন ভক্তের তার ভগবানের সামনে জ্ঞানী আর ব্রাহ্মণের বেশ ধারণ করে নয়, নিশ্চল মন আর নির্মল শরীরে যাওয়া উচিত। ভ্রাতা লক্ষণ, শ্রীরাম, প্রণাম। প্রণাম ভ্রাতা লক্ষণ। প্রণাম। প্রভু, এ হলো নল আর এ নীল, মহারাজ সুগ্রীবের মন্ত্রী, আর অদ্ভুত দক্ষতা আছে এদের। প্রভু, মুহূর্তের মধ্যেই অত্যন্ত সুন্দর নির্মাণে সক্ষম এরা দুজন। হ্যাঁ শ্রীরাম, যা কিছু শিখেছি শ্রী হনুমানের থেকেই শিখেছি। কি বলো নীল? ঠিক বলেছ হনুমান, এইবার তো বানররাজের কাছে নিয়ে চলো আমাদের। প্রভু, আপনার সাথে যুক্ত হওয়া তো মহারাজ সুগ্রীবের সৌভাগ্য। পত্নী বিয়োগের যে কষ্ট আপনি অনুভব করছেন, সেই একই কষ্ট উনিও অনুভব করছেন। আপনাদের এই মিত্রতা কেবল আপনাদের জন্যই নয়, বরং সমগ্র জগতের জন্য কল্যাণকারী হবে। প্রভু, প্রভু, আপনি আসুন, এসে আমার কাঁধে আসন গ্রহণ করুন। আমি আপনাকে ঋষ্যমুখ পর্বতের চূড়ায় মহারাজ সুগ্রীবের কাছে নিয়ে যাচ্ছি। না না, আমরা হেঁটে যেতে পারবো। আপনার কাঁধে কিভাবে? মানছি যে আপনি বলিষ্ঠ, কিন্তু আমাদের দুজনের ভার বহন করে পর্বতের শিখরে উঠতে পারবেন না আপনি। ভ্রাতা লক্ষণ, আপনি যাকে ভার বলছেন না, তা এই হনুমানের কাছে একটি উপহার, আনন্দের উৎস। ভ্রাতা লক্ষণ, প্রভু রামচন্দ্রের এই দাসের থেকে আপনি এই সুযোগ ছিনিয়ে নেবেন না। আমি আপনার প্রশ্নের উত্তর এখনই দিয়ে দিচ্ছি। জয় শ্রীরাম। पवन सुत नामा राम दुआरे तुम रखवारे होत न आज्ञा बिनु पैसारे आपन तेज समारो आपे तीनों लोक हाथ पे कापे। এসো লক্ষণ।
চলো ওঠো, লঙ্কেশ তোমার সাথে সাক্ষাৎ করতে চেয়েছেন। শুনলে না, লঙ্কেশ সাক্ষাৎ করতে চেয়েছেন, তাও সেখানে যেখানে কারো যাওয়ার অনুমতি নেই। যেই চেষ্টা করেছে সেই আর জীবিত ফিরে আসেনি। দেখা করতে হলে এখানে আসতে বলো, আমি কোথাও যাব না। বন্দিনী হয়েও এত সাহস, এত অহংকার! ভুলে যেও না যে লঙ্কেশের দয়াতেই তুমি জীবিত আছো। লঙ্কেশকে তোমার একটুও ভয় করছে না? ভয় তার করে যার নিজের উপর বিশ্বাস থাকে না। মনে হচ্ছে তোমাকে বলপূর্বক নিয়ে যেতে হবে। ত্রিজটা, তোলো ওকে। ওঠো। আমি তোমার ক্ষতি করতে চাই না। আমি জানি তোমরা শুধু তোমাদের মহারাজের আদেশ পালন করছো। চলো। তোমার অভিমান আর নির্ভীকতা দুটোই শেষ হতে চলেছে। যেখানে লঙ্কেশ ছাড়া আর কারোর যাওয়ার অনুমতি থাকে না, সেই মায়াবী স্থানে তোমার ডাক আসা শুভ নয়। তোমায় একটু শেষবারের মতো দেখে তো নি। চলো। এরপরে তো আমাদেরও যাওয়ার অনুমতি নেই। তোমাকে একাই যেতে হবে। যদি জীবিত থাকো তাহলে দেখা হবে। প্রণাম মহারাজ সুগ্রীব। প্রণাম মুখ্যমন্ত্রী জাম্ববান। প্রণাম শ্রীরাম। আসন গ্রহণ করুন। বলুন শ্রীরাম, এই গহন জঙ্গলে আমার সন্ধানের প্রয়োজন কি? আমি নির্বাসিত, তার উপর সৈন্যহীন, কিন্তু আমি সাধ্যমতো আপনাকে সহায়তা করব। আমাদের গন্ধর্ব ধনু আর মাতা সবরই বললেন যে আপনি আমাদের সহায়তা করতে পারবেন। আমি? কিন্তু কি সংকট? আমি আমার অনুজ লক্ষণ আর স্ত্রী সীতাকে নিয়ে পঞ্চবটি বনে বনবাসের অন্তিম দিন কাটাচ্ছিলাম। তখন পাপী রাক্ষস রাবণ আমার সীতাকে হরণ করে তাকে পুষ্পক রথে করে দক্ষিণের দিকে নিয়ে গেছে। তারই খোঁজ নিতে আমি এখানে এসেছি বানররাজ। কি? রাবণ পুষ্পক রথ? কি হলো বানররাজ, আপনি হঠাৎ মৌন হয়ে গেলেন? আপনার চিন্তার কারণ জানতে পারি? শ্রীরাম, আমার কাছে এমন কিছু আছে যা আপনাকে আমি দেখাতে চাই। হনুমান,
এ তো আমার সীতার অলংকার। এ আপনি কোথায় পেলেন মহারাজ? আমার বানররা বনে পেয়েছিল। ওরাই বলল যে আমরা বনে ভোজন সংগ্রহ করছিলাম, তখনই আকাশ থেকে এগুলো পড়ল। আমরা দেখলাম একটি পুষ্পক রথে কোনো এক রাক্ষস একজন স্ত্রীলোককে নিয়ে যাচ্ছে। মানে আমার সীতা, আমার সীতা কষ্ট পাচ্ছিল, সাহায্যের জন্য আমাকে ডাকছিল, কিন্তু আমি ওকে সাহায্য করতে পারিনি। লক্ষণ, এ আমার সীতার অলংকার তো। দেখো লক্ষণ। ক্ষমা করে দিও দাদা, কিন্তু আমি এই আভূষণ চিনি না। আজ অবধি আমি বৌঠানকে তাঁর চরণ দিয়েই দেখেছি শুধু। আমি তো শুধু ওনাকে ওনার চরণ দিয়েই চিনতে পারবো দাদা। ওনার চোখে চোখ রেখে কথা বলার দুঃসাহস আজ অবধি করিনি আমি। অন্য আভূষণের কথা তো জানি না, কিন্তু প্রত্যেক দিন তার চরণ স্পর্শ করার কারণে আমি এটা অবশ্য জানি যে এই নূপুর নিশ্চিত আমার বৌঠানের। আমি আপনার কষ্ট বুঝতে পারছি। নিজের স্ত্রীর বিরহ আর অপহরণের কষ্ট আমিও সহ্য করছি। বিলাপ করবেন না। সম্ভবত নিয়তি আমাদের পথ কোনো উদ্দেশ্যেই মিলিত করেছে। अग्निनारयमश्मपाव जशशं वीरवत्तमं पोषमे दिवे 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 जशशं वीरवत्तमं। আমার জ্ঞানের গর্ভগৃহে তোমাকে স্বাগত জানাই। এসো, বসো। এইসব গ্রন্থ, এই জ্ঞান কঠোর পরিশ্রম দ্বারা অর্জন করেছি আমি। বেদ, পুরাণ আর শাস্ত্রজ্ঞানে সব থেকে বড় পণ্ডিত আমি। এতটাই যে স্বয়ং ব্রহ্মাও তর্ক বিতর্কে আমায় হারাতে পারবেন না। কারণ জ্ঞানই সেই অস্ত্র যা সাধারণকে অসাধারণ করে দেয়। নিজের ঘোর তপস্যার দ্বারা আমি জ্ঞানের এই অস্ত্র লাভ করেছি। আমি তোমাকে এখানে ডেকে এনেছি কারণ তুমি জ্ঞানের নগরী মিথিলার রাজকন্যা। তুমি আমার বুদ্ধিমত্তা আর জ্ঞানের সঠিক মূল্যায়ন করতে পারবে। এবার বলো, আছে তোমার রামের এমন জ্ঞান? আমার এই জ্ঞানের সাগরের তুলনায় এক বিন্দু জ্ঞান আছে কি তোমার ওই বনবাসী রামের? তাহলে আমি কি ওই রামের থেকে শ্রেষ্ঠ নই? জ্ঞান শুধু পুস্তক পড়েই নয়, তাকে জীবনে প্রয়োগ করলে সার্থক হয়। আমার শ্রীরামের চরিত্রে পবিত্রতা আছে, আর তুমি অহংকারের বশবর্তী হয়ে ধর্ম আর ন্যায়ের বিমুখে চলো। এমন জ্ঞানের কি লাভ? ঋগ্বেদ পড়ছিলে না? তাহলে এই শ্লোক নিশ্চয়ই জানো। हे विद्वान, यथा नदी पर्वत शिलासु पराकर्मे तमम विछिन्दति। অবশ্যই পড়েছি। খণ্ড 2 অধ্যায় 41 শ্লোক 17। हे विद्वान, यथा नदी पर्वत शिलासु पराक्रमे तन विछिन्दन्ति तथैव विद्वान स्वबुद्ध्या एवं पौराणिक कथनानि प्रचारकानि।
च नाशयति। থেমে গেলে কেন? সম্পূর্ণ পড়ো। শিষ্টবচনেন উদ্দাত করুণা চ স্ত্রিয় প্রণমাম ইতি। শ্লোক পড়েছ, কিন্তু তার অর্থ বোধহয় কোনোদিনও বোঝনি। আমি বলছি, এর অর্থ হল, হে বিদুষী, যেভাবে নদীর তীব্র প্রবাহ নিজের শক্তি দ্বারা উঁচু পর্বত আর শক্তিশালী পাথরকেও ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেয়, ঠিক সেইভাবে এক স্ত্রীর জ্ঞান প্রত্যেক মিথ্যা, প্রত্যেক ভ্রমকে ভঙ্গ করতে সক্ষম। আমাদের সবার উচিত নম্রভাবে এমন জ্ঞানবতী নারীদের সামনে নতমস্তক হওয়া। তুমি সব পড়েছ, তা প্রশংসনীয়, কিন্তু কোনোদিন তা প্রয়োগ করনি। সেটা লজ্জার। জ্ঞান শুধু পুস্তক পড়লেই হয় না, তা জীবনে প্রয়োগ করলে সার্থক হয়। সমস্ত জ্ঞান থাকা সত্ত্বেও অজ্ঞানতা, অহংকার আর অধর্মের পাপ দ্বারা আবদ্ধ তুমি। আর তারপর নিজের তুলনা আমার শ্রী রামের সঙ্গে করছো। বুদ্ধি আর চরিত্রের দৃঢ়তা ছাড়া জ্ঞান হয় না। আমার শ্রী রামের চরিত্রে পবিত্রতা আছে, আর বুদ্ধিতে স্বয়ং ব্রহ্মদেবের বাস আছে, যিনি নিজের জ্ঞানকে ধর্ম আর ন্যায়ের দ্বারা বিবেচনা করেন। আর সেখানে তুমি অহংকারের বশবর্তী হয়ে ধর্ম আর ন্যায়ের বিমুখে চলো। এমন জ্ঞানের কি লাভ? দিন গোনা শুরু করে দাও রাবণ, কারণ আমার শ্রীরাম আসছেন। ক্ষমা চেয়ে নাও ওনার কাছে, উনি তোমাকে প্রাণ ভিক্ষা অবশ্যই দেবেন। যাকে তুমি অহংকার ভাবছো, সেটা আমার আত্মবিশ্বাস। এই রাক্ষসের কাছে যখন কিচ্ছু ছিল না, তখন কেবল আত্মবিশ্বাস ছিল। এই সংসার আমাকে কিছুই দেয়নি। আমি যা লাভ করেছি তা প্রহার দ্বারাই। বীর ভোগ্যা বসুন্ধরা, যে বীর এই ধরিত্রী তারই দাসী, আর কেবল সেই বসুন্ধরাকে ভোগ করতে পারে। শাস্ত্র এটাই বলে। আর বীর কাকে বলে রাবণ? যে নিজের সাহস দিয়ে, প্রচেষ্টা দিয়ে, পরিশ্রম দ্বারা জয়লাভ করে, ছলনা আর মায়ার দ্বারা নয়। মায়াবী নিজের লক্ষ্য কামনার দ্বারা পূর্ণ করে, আর বীর নিজের কর্মের দ্বারা। যজুর্বেদে আছে, হে সিদ্ধা আশীর্বাদ দায়িনী, পাপাদ অনৈতিকাত প্রদূষণাদ চ সর্বান শুদ্ধিম কুরু মিথ্যাথম দেবসাদ ঈর্ষায়া কুণ্ঠনাম চ শুদ্ধিম কুরু। অর্থাৎ, হে পবিত্র আশিসময়ী নারী, আমাদের নিজেদের পাপ থেকে, শরীর ও মনের মলিনতা থেকে, আমাদের অশুভ কামনার থেকে মুক্ত করুন। হতাশা, অসত্য আর ঈর্ষা ও ঘৃণা থেকে দূরে রাখুন। আর তুমি সেই পাপ আর কলঙ্ক নাশিনীকে কলঙ্কিত করার প্রচেষ্টা করেছ। রামের প্রতি ঈর্ষা আর মানুষের প্রতি ঘৃণার বশে তুমি আমার অপহরণ করেছ। মনুস্মৃতিতে আছে, যেখানে নারীর পূজা করা হয় সেখানে দেবতার বাস হয়। আর তুমি এক নারীকে অপমান করেছ। এখানে কাল তাণ্ডব করবে রাবণ। বলা হয়, জ্ঞান যেখান থেকে পাওয়া যায় গ্রহণ করা উচিত। আজ একটি জ্ঞান আমি তোমাকে দিচ্ছি। আমাকে নিয়ে চলো আমার শ্রীরামের কাছে। ক্ষমা চাও ওনার থেকে, উনি তোমায় প্রাণ ভিক্ষা নিশ্চয়ই দেবেন। দিন গোনা শুরু করে দাও রাবণ, কারণ আমার শ্রীরাম আসছেন।